আমি তো স্যার আপনি কোন সাইড দেখেন, আপনি কোন সাইড দেখেন? আমি কম্পিউটার সাইড দেখি। আপনাদের বিক্রি করার কথা কত করে? আমরা একটু দেখবো যে করছি আর যদিও সর্বোচ্চ 1 তারিখে মাল আসছে। 1 তারিখে মাল আসছে, চালানটা কোথায়? আপনাদের এই যে ধরেন কোনো আগুন লাগলে আপনারা কি করবেন, বা আপনাদের লোকজন কি এর কোনো ট্রেনিং আছে ওদের? টিএমএসএস কোম্পানি আপনার ভাউচার দিছে? হ্যাঁ, 1359 আর 2859 হলো আপনার সিলিন্ডার সহ। মানে হবে 2700 সিলিন্ডার যদি এখানে বা একটা যদি বার্স্ট করে তাহলে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কি দিছে বলে না করতে ভিতর থেকে করতে এটা তো আর এমনি কন্টাক্ট চল আমরা পরে সিন নিয়ে দেব বড় কিছু না নেবেস করতে এটা খুলতে কইছি, এটা চাবি কই? কড়া বেচছে 1টা 2টা 3টা 4টা 40টা। একটা এলাকা যেখানে চারপাশে হাই রাইজ বিল্ডিং, আবাসিক এলাকার মাঝখানে এতগুলো গ্যাস সিলিন্ডার 1700 পাইকারি রেটে 1700 খুচরা। পাইকারি রেট আপনাদের কত টাকা করে কেনা পড়ে, কত টাকা করে বেচার কথা? অত্যাবশ্যকীয় পণ্য আইন 1956 3 ধারায় বলা আছে যে গভর্নমেন্ট নির্ধারিত মজুতের থেকে কেউ যদি বেশি মজুত করে থাকে, নির্ধারিত একটা তালিকা আছে এই পণ্যগুলোর, সে এটা আইন ভঙ্গের শামিল। এবং 6 ধারাতে বলা আছে অর্থদণ্ডের পরিমাণ। সেই অনুযায়ী ওনাকে আমরা ওই 1956 অত্যাবশ্যকীয় পণ্য আইন 3 ধারা ভঙ্গে 6 ধারায় আমরা 4 লক্ষ টাকা জরিমানা করেছি। এবং একটা মুসলেখা দিয়েছে, আপনারা দেখেছেন, আগামীকাল থেকে সরকার নির্ধারিত যে মূল্য এবং লাইসেন্সের যে শর্ত, সে শর্ত মেনে চলবে। আমার অনুরোধ হলো যে আপনারা ওইটা অবজার্ভ করবেন। আমরা এর আগেও আপনারা দেখেছেন, এটা জননী এন্টারপ্রাইজ নামে একটা আমরা ওই যে কি বিএডিসি রুটে করেছিলাম, ওখানে তার লাইসেন্স বা আপনারা দেখেছেন অত্যাধিক মূল্য বিক্রি করে ভুক্ত অধিকার আইন 2010-এর 40 ধারায় আমরা 50,000 টাকা জরিমানা করেছি। এবং তারাও আপনাদের সামনে একটি মুসলেখা দিয়েছে, আগামী কাল থেকে তারা সরকার নির্ধারিত যে মূল্য, মানে গত 2 এপ্রিল সরকার যে মূল্য নির্ধারণ করেছেন, সেই মূল্যেই তারা পণ্য তাদের যে সিলিন্ডার আছে সেগুলো বিক্রি করবে। এবং আমি আপনাদের বলেছি যে লাইসেন্সের শর্ত মানতেছি কিনা সেটা আমরা অবজার্ভ করে যদি মনে করি যে শর্তটি ভঙ্গ করেছে, আমরা লাইসেন্স কর্তৃপক্ষ বরাবর আমরা লিখিত আবেদনের মাধ্যমে তার লাইসেন্সটি বাতিল করব ইনশাল্লাহ। আর এইটা হলো যে যেহেতু আপনারা নিজেরাও দেখেছেন বড় একটা স্টক আছে এইখানে, সেইটা আমরা অ্যাটাচমেন্ট হিসেবে নিয়েছি যে আজকে পর্যন্ত তার কত স্টক আছে, কত পিস ফুল আছে, কত পিস এখানে আপনারা জানেন যে এমটি বোতলও আছে। এইটা আমরা মিলাইতে একটু টাইম লাগছে, সেটা আপনারা দেখতে পারবেন যে কত আছে, আপনারাই বলেছেন সেটা। এই অভিযানগুলো আপনারা জানেন, আপনারাই তথ্য দেন, চলমান আছে। এবং ইতিমধ্যে আপনারা কয়েকটি অভিযান দেখেছেন, আগামীতেও আমাদের এই এনার্জি ক্রাইসিস চলতেছে জানেন, সরকার এর অর্ডার মতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। সামনেও এইটা ইনশাল্লাহ জেলা প্রশাসন গাজীপুরের এই অভিযান চলমান থাকবে। না, আমাদের কোনো প্রকার চাপ অনুভব করি নাই, বাট আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন আমাদের দেশে জ্বালানি সংকট চলতেছে। আমরা নিজেরাও এরকম কোনো সংকট তৈরি করতে চাই না যেটা আগামীতে আমাদের গাজীপুরকে মানে এফেক্ট করতে পারে বা কোনো সাপ্লাই চেনে কোনো সমস্যা হইতে পারে। সেটা আমাদের মাথায় আছে, সেটা আমাদের জেলা প্রশাসক স্যারের বক্তব্য, যেন এরকম আমরা নিজেরা কোনো সংকট তৈরি না করে আগামী দিনে যেন জ্বালানি
সাপ্লাই বলেন বা সাপ্লাই চেনে যেন আমরা কোনো ক্ষতিগ্রস্ত না করি, ডিসি স্যার এরকম একটা নির্দেশনা ছিল। কিন্তু ইতিমধ্যে বলেছি জননী এন্টারপ্রাইজের যে লাইসেন্স সেটা আমরা নিরীক্ষা করে যদি মনে করি, আমি আপনাদের অলরেডি বলেছি, সেটা লাইসেন্স কর্তৃপক্ষ বরাবর, আপনারা জানেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের একটা পাওয়ার আছে, সেটা আমরা লাইসেন্স কর্তৃপক্ষকে লিখিত আকারে জানালে ওনারা তাদের লাইসেন্সটি স্থগিত করবে, সেটা আমি করব, এটা আমি অলরেডি আপনাদের জানিয়েছি। দৈনন্দিন মনিটরিং আসলে আপনারা জানেন যে গাজীপুর একটি বৃহৎ জেলা, তারপরে এইখানে এইটা আমাদের ছাড়াও ফায়ার সার্ভিস, ভুক্ত অধিকার অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তরে আপনারা জানেন এটার কনসার্ন অথরিটি, এর পাশাপাশি আমরা যতটুকু আমাদের লজিস্টিক সাপোর্ট বলেন, লোকবল সাপোর্ট বলেন, সেটা আমরা চেষ্টা করি। তারপরে আপনারা প্রতিনিয়ত আমাদের জানান, সেই অনুযায়ী আমরা চেষ্টা করি। ধন্যবাদ। সরকার নির্ধারিত মূল্য বিক্রি করবে, এটা আগের মজুদ, এগুলো তো আগের মজুদ তার না। আপনি 2রা এপ্রিল যখন সরকার মূল্য নির্ধারণ করে দিবে, সেটা ওভারপাস করার কোনো সুযোগ নেই। আমরা আগেরগুলো কি সেম? আগের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।